আমার স্বামীর গানটা কি করে দেখি। সে কি বাজার নিয়ে চলে এসেছে? বাজার নাই, হাঁস কিনতে গেছিলাম গল্লামারি। হ্যাঁ, হাঁসটা কিনে এইমাত্র বাসায় আসলাম। এখানে পরিষ্কার করে আনছি কিন্তু কেটে আনিনি, কিন্তু বুঝছো আমাদের বাসায় আজকে গেস্ট আছে। পরিষ্কার করে আনছি, কেটে আনিনি, কাটতে হবে এখন। চলো, এই যে দিদি আসছিল, এসে কিন্তু কাজে লেগে গেছে। সে হচ্ছে মামনিকে স্কুলে দিয়ে আমাদের বাসায় আসছে, আর এসে হচ্ছে এই যে দিদি কি করেন? একটু শাড়ি গুছাচ্ছিলাম। শাড়ি গুছাচ্ছিলেন? এই যে সে শাড়ি গুছাচ্ছে। এই যে এখন চলছে হাঁস বাছা, তাই তো? আর কিছু কিছু থেকে গেছে, এই যে বেছে নিয়ে আসছে, তারপরেও আছে। বেঁচে আনলেও কিছু থেকে যায়। তারপর এটা আবার করতে হবে, আগুনে ঝালাতে হবে। আর এখানে চলছে মাছ ভাজা, এটা কচুরমুখী দিয়ে রান্না হবে, তাই তো কাকি? বাসায় অনেক গেস্ট তো, এই জন্য এত বড় হাঁস আনতে হলো। অনেক গেস্টরা। তুমি কোথা থেকে আসলে? স্কুল থেকে আসলাম। স্কুল থেকে সোজা মামার বাসায় চলে আসছো, তাই? আসো আসো, ভিতরে আসো। এই যে অনেক কষ্ট, অনেক ক্লান্ত হয়ে গেছো না তুমি? আজকে বড় লেখা দিয়েছে তো এদিকে সেও কিন্তু কাজে আছে। সে আমিও হচ্ছে কাজে আছি। জল ভরছে ফিল্টারে। দিদি এখানে মাংস কাটছে। জল ভরে গেছে। দাও আর এক জগ ভরে রেখে না। সবাই কাজে ব্যস্ত, আমিও করছিলাম এতক্ষণ তো। এখন আমি বিরতিতে, এখন আমি এডিটিং এর কাজে ব্যস্ত। মামনি কি করছে? ফোন দেখছো? আচ্ছা দেখো। আর বাইরে দেখি কি অবস্থা। এই যে মেঘলে মেঘলে আমার বাইরে ছাদে কাপড় চোপড় চলে এসেছে আমাদের। হাই হাই এসে মগই মো আসেনি। কেমন দেখা হলো সেটা? তুই যাও না বাসায়? গেছিলাম হ্যাঁ, পাপা সবার কাছে। দেখি আসো। মামি এসেছে। আসো মেজো মামি। এ সত্যি আমি বিশ্বাস করেছিলাম তুমি আসোনি, তাই কেমন দিল সারপ্রাইজ। সেই সেই আমি একদম বুঝতে পারিনি। হ্যাঁ, এর পেটে সাথে একটু পেটে এ হচ্ছে আমার আরেকজন ননদিনী। এই যে তার মাসিমণি এসেছে, মেজো মামি এসেছে। আসো আসি। চলো, আর আমার স্বামীর গানটা কি করে দেখি। স্বামী যে সে কি রান্না করছে? দেখি দেখি, এদিকে একটু মুখটা ফেরাও। কি রান্না হচ্ছে? যে মশলা কষানো হচ্ছে। রান্না এই দেখি ছাই কেমন কালার হয়েছে। এই যে ওয়াও কালার। যখন বেঁধে রাখছে, বেশ আলু বেঁধে রাখছে। তোমাদের দাদা রান্না করেছে এই যে হাঁসের মাংস। আমার কিন্তু ভাত গোছানো কমপ্লিট, এবার সবাই মিলে খেতে বসবো। তো আজকে কি কি রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আর আর আমাদের বাসায় গেস্ট ছিল কারা কারা সেটাও দেখতে পেয়েছো। এখানে আছে আমার দুই ননদ আর আমার যা, তো আর মামনি, আর এই তো আমরা দুজন। তো সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি। মূলত কাঞ্চন এসেছে আমাদের বাসায়, মানে আমার মেজো যা, তাই জন্য সবাইকে ডেকে নিয়েছি। আসলে আমরা আর যারা এখানে আছি সবাই তো খুলনাতেই থাকি, আর সবার বাসায় পাশাপাশি। ও এসেছে বিদায় সবাইকে ডেকে নিয়েছি একসাথে খাওয়া দাওয়া করব বলে। এদিকে আমাদের খাওয়ার পরে ভাই এসেছিল আমাদের বাসায়, তো ভাইকেও খেতে দিয়েছি। ভাই বলতে হচ্ছে দিদির দেবর হয়। তো আমাদের তো সবার খাওয়া দাওয়া শেষ, এবার কিন্তু সবাই মিলে গল্প করতে বসে গেছি। তো এই যে দেখো, মামুনির কিন্তু মন খারাপ, মামুনির কাকামণি বাসায় চলে যাচ্ছে। আর আমাদের এই সবাই একসাথে হওয়া মানে ভীষণ হাসাহাসি, ভীষণ আড্ডা। তারপরে সন্ধ্যাবেলায় পূজা দিয়ে এই কিন্তু সবাই মিলে রেডিও হয়ে গেছি, আমরা একটু মার্কেটে যাব। আর এখানে হচ্ছে কিন্তু ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে তর্ক বিতর্ক। এখানে দুই দলের সাপোর্টার কিন্তু ভীষণভাবে তর্ক জমিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে, চলে এসেছি চুড়ি কিনতে। আমাদের মূল উদ্দেশ্য ছিল চুড়ি কেনা, আর একটু টুকিটাকি কিছু কেনাকাটা ছিল। তো কালকে যেহেতু সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সবাই সবুজ চুড়ি পরছে। আসলে সময়ের অভাবে আমারই আসা হচ্ছে না। মার্কেট ঘুরে ঘুরে আমার যা কিন্তু ক্লান্ত হয়ে পড়েছে, সে বসে পড়েছে। ব্যাচেলর ননদের বাসায় আসছি।
চিনি ছাড়া চা খাচ্ছে। সে অনেক কিছুই আপ্যায়ন করেছিল কিন্তু আমি তো খাইনি। এই যে রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বসে গেছি লুডো খেলতে, আর এখন বাজে 1টা, আর জমে গেছে আমাদের লুডো খেলা, একের পর এক খেলা হচ্ছে। তো সব মিলিয়ে আজকের দিনটা ভীষণ ভীষণ সুন্দর কেটেছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে। টাটা।